আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম অর্থাৎ কিছু ফর্ম আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে অনির্ণেয় আকার। এগুলো আমরা একটু চিনে রাখি ফর্মগুলো কিরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফর্ম লেখা আছে, মানে 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 একটা ডট, আসলে এটা গুণন, 0 গুণন ইনফিনিটি, অথবা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এগুলোকে বলা হয় হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। আচ্ছা, যখন ইনডিটারমিনেট ফর্ম থাকে, হুম, এটা আসলে কখন ঘটে বা কিভাবে হয় আমি একটু আলোচনা করি। সাপোজ আমাদের একটা ফাংশন ধরলাম আমরা, y ইকুয়াল, সাপোজ আমাদের আছে g of x, f of x, এটা আমাদের ফাংশন। তো আমরা দেখলাম যে আসলে যখন আমরা x এর মান a বসাচ্ছি, তখন আসলে g of x ও 0 হয়ে যাচ্ছে। মানে g of x যখন আমরা a বসাচ্ছি, x এর মান যখন a বসাচ্ছি, তখন এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আসলে কি হচ্ছে? ঠিক না? এটাকেই বলা হয় হচ্ছে যে পয়েন্টে আমাদের উপরে নিচে বা এইভাবে গুণ আকারে 0 আসতেছে, আর একটাতে ইনফিনিটি আসতেছে, অথবা উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি, অথবা একটা ইনফিনিটি আর একটা ইনফিনিটি, দুইটার বিয়োগফল আসতেছে। এই ধরনের ফল, অথবা হচ্ছে কোনো একটা জায়গায় আমরা ইনফিনিটি পেলাম, তার পাওয়ার পেলাম হচ্ছে 0, মানে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে। তো এগুলোকে আমরা বলি হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। আচ্ছা, ইনডিটারমিনেট ফর্ম হইলে আমরা তো আসলে ওই পয়েন্টে আসলে ফাংশনের কোনো মান পাচ্ছি না, তো মানটা অনির্ণেয়। কিন্তু ওই পয়েন্টে কিন্তু লিমিট এক্সিস্ট করতে পারে, লিমিট এক্সিস্ট করতে পারে। অর্থাৎ এ পয়েন্টে ফাংশনের আসলে কোনো মান নাই, কিন্তু ফাংশনের মানটা অনির্ণেয়, কিন্তু ওই পয়েন্টে আসলে আমাদের লিমিটের মানটা এক্সিস্ট করতে পারে। তো এই লিমিটের মানটা এক্সিস্ট করতে পারে, ওই লিমিটের মানটাই আসলে আমাদের বের করতে হবে, যে যখন আমাদের এই অনির্ণীয় ফর্মগুলো আসবে তখন আমাদের লিমিটটা কত হবে সেটা আমরা বের করব। তো এটার জন্য আমাদের এই যে লোপিটাল রুল, এটাকে বলা হচ্ছে লোপিটাল রুল আছে আমাদের একটা, সেই রুল অ্যাপ্লাই করে আমরা এই লিমিটগুলা বের করব। যেমন ফার্স্টে আমরা আলোচনা করতেছি 0/0। সাপোজ কোনো একটা পয়েন্টে আমাদের 0 আসলো, উপরেও 0 নিচেও 0, তো সেই ক্ষেত্রে আমাদের ওই পয়েন্টে আমাদের লিমিটটা কত হবে সেইটা আমরা বের করতে চাচ্ছি। তো আমরা এখানে দেখলাম যে f of x এবং g of x দুইটা ফাংশন, অ্যান্ড a prime x আর g prime x বি কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে বলছে দেখ, প্রাইম মানে আমরা জানি যে এটার ফার্স্ট ডেরিভেটিভ, এটার ফার্স্ট ডেরিভেটিভ গুলা কি কন্টিনিউয়াস, অর্থাৎ এক্সিস্ট করে ওই পয়েন্টে, তার ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করতেছে এবং ওই পয়েন্টে সে কন্টিনিউয়াস হচ্ছে। এবং আর একটা জিনিস বলা আছে, এই যে f of a সমান 0, g of a সমান কি 0। তবে সেই ক্ষেত্রে আমাদের লিমিটটা কত হচ্ছে আমরা একটু খেয়াল করি, দেখি যে বলতেছে যে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স বাই এফ অফ এক্স। এটা লিমিটের মানটা কি হচ্ছে? লিমিটের মানটা হচ্ছে এগুলোর ডেরিভেটিভের যে লিমিটটা হচ্ছে সেই লিমিটের সমান, সেই লিমিটের সমান অর্থাৎ মূল ফাংশনের যে লিমিট সেটা হবে কি মানে লব এবং হর, নিউমারেটর আর ডিনোমিনেটর, এই দুইটার যে ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভের যে লিমিটটা হবে সেই লিমিটের সমান। এবং আমরা এটা কিভাবে বের করব, যে এখানে ফাংশনের মধ্যে এটাকে বসাবো, এটাকে বসা, এটার লিমিটটা আসলে আমরা পেয়ে যাব। এটা একটা কেস গেল। এখন আমরা সাপোজ ধরলাম যে আসলে ঠিক আছে, আমরা তো দেখলাম যে ফাংশনটা 0 হচ্ছে, এফ এর মানও 0, জি এর মানও 0, কিন্তু এখানে বলছি যে আসলে আহ আচ্ছা, এখন সাপোজ আমরা ধরলাম যে ঠিক আছে, যে আমাদের এই প্রাইম গুলোও 0 হয়ে যাচ্ছে। সাপোজ এই যে প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ গুলাও কি হয়ে যাচ্ছে, আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে তো আসলে আবার অনির্ণীয় ফর্ম চলে আসে, ঠিক না? ফার্স্ট ডেরিভেটিভ গুলা যদি আবার 0 চলে আসে, তাহলে তো আবার অনির্ণীয় ফর্ম চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে একটা জেনারেল একটা রুল আছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে উপরে আই মানে কি, উপরে আই মানে হচ্ছে এটা আই তম ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল কত, এ তে।
মানে x ইকুয়াল a তে আমাদের কত i তম ডেরিভেটিভ, i তম ডেরিভেটিভের মানটা আমাদের 0, i এর মান আমরা বলছি যে 0 1 2, অর্থাৎ এটাকে একবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ, এইভাবে n-1 সংখ্যক বার ডেরিভেটিভ করার পরও আমরা দেখতে পাচ্ছি যে আসলে 0 আসতেছে। কিন্তু যখন আমরা n-তম ডেরিভেটিভটা নিচ্ছি সেইটা নট ইকুয়াল টু 0 আসলো। সেটা কি আসলো? সেইটা নট ইকুয়াল টু 0 আসলো। এটাও নট ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে মূল ফাংশনের এবং আরেকটা জিনিস আমরা দেখি যে এটার n-তম ডেরিভেটিভ গুলার যে কোশেন্ট, অর্থাৎ জি জি এই যে n-তম ডেরিভেটিভ অফ জি, n-তম ডেরিভেটিভ যে f এর n-তম ডেরিভেটিভ, হ্যাঁ, ডেরিভেটিভের মানের যে লিমিটটা, সেই লিমিটের মানটা আসলো আমাদের l, অর্থাৎ লিমিটটা এক্সিস্ট করে। এটা আমরা x লিখতে পারি, x। তাহলে n-তম ডেরিভেটিভ গুলা মানে হর এবং লবের n-তম ডেরিভেটিভ এর যে লিমিট, সেই লিমিটটা আমাদের এক্সিস্ট করতেছে, সেটা হচ্ছে আমাদের l। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মূল যে ফাংশন, এটা তো আমাদের মূল ফাংশনটা ছিল, মূল ফাংশনের a পয়েন্টে লিমিটটা হবে যে এই যে ডেরিভেটিভের যে লিমিটের যে মানটা, অর্থাৎ আমরা যখন এই পয়েন্টে, যে পয়েন্টে আমরা লিমিটটা বের করতে চাচ্ছি, সেই পয়েন্টে হর এবং লবের যে n-তম ডেরিভেটিভের যে কোশেন্ট, সেইটার যে লিমিট, সেই লিমিটের সমান হবে, সেই লিমিটের সমান কোন লিমিটটা হবে, যে এই যে মূল যে ফাংশনটা আছে সেই ফাংশনের লিমিটটা ওই তখন n-তম ডেরিভেটিভগুলোর যে লিমিটটা ছিল সেই লিমিটের সমান হবে। তো এটাই হচ্ছে আমাদের লোপিটাল রুল। একইভাবে আমরা যখন যাব হচ্ছে ইনফিনিটি ওভার ইনফিনিটি, সাপোজ আমাদের কোনো একটা প্রবলেমে ইনফিনিটি ওভার ইনফিনিটি আসলো, যেমন এই যে আমরা তো ফাংশনটা দেখতেছি g/f, অর্থাৎ g এর মানও g এর লিমিটটা আসলে a তে ইনফিনিটি, আবার f এর যে লিমিট সেটাও a তে কত আসতেছে, ইনফিনিটি আসতেছে। সেই ক্ষেত্রে আমাদের ভাগফল, অর্থাৎ f/g, হ্যাঁ, g/f, এটা তো আমাদের মূল ফাংশন। তো এটার লিমিটটা তো আসলে তাহলে কি আসলো, ইনফিনিটি বাই ইনফিনিটি, এটার লিমিট অ্যাট x টেন্ডস টু a, তাহলে এটা আসলে আমাদের কি আসলো, ইনফিনিটি বাই ইনফিনিটি। আমরা জানি ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে অনির্ণীয় ফর্ম। কিন্তু এগুলোর ফার্স্ট ডেরিভেটিভের যে ভাগফল, সেই ভাগফল বা কোশেন্ট ফাংশন, ফার্স্ট ডেরিভেটিভের হর এবং লবের যে ফার্স্ট ডেরিভেটিভের কোশেন্ট ফাংশন, সেই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করতেছে, সেইটার মান কত, l। আমরা দেখলাম l, বের করলাম l। তো তাহলে এই lই হবে আমাদের মূল যে ফাংশন, মূল ফাংশনটার লিমিট। এই lই হবে কি আমাদের মূল ফাংশনটার লিমিট। আচ্ছা, এটার একটা জেনারেলাইজেশন আছে। সাপোজ আমাদের i-তম ডেরিভেটিভগুলা লিমিটটা হয়ে যাচ্ছে ইনফিনিটি, এবং f এরও i-তম ডেরিভেটিভের লিমিটটাও ইনফিনিটি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের, এবং সেখানে i এর মান আমরা বলছি 0 থেকে n-1 পর্যন্ত চলে গেছে, অর্থাৎ আমরা n-1 সংখ্যকবার ডেরিভেটিভ করে দেখলাম, বা n-1 সংখ্যকবার লোপিটাল রুলটা যদি অ্যাপ্লাই করতে যাচ্ছি, হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলোর যে n এর যে ডেরিভেটিভটা আছে, সেইটার যে ফাংশন, কোশেন্ট ফাংশন, সেইটার লিমিটটা এক্সিস্ট করে, সেটা আমাদের l। তো সেই ক্ষেত্রে এই lই হবে কি আমাদের মূল যে ফাংশন, সেই মূল ফাংশনের লিমিট, অর্থাৎ g/f ফাংশনের লিমিটটা হবে কার লিমিটের সমান, এই যে n-তম ডেরিভেটিভ বের যে কোশেন্টটা আছে, সেই কোশেন্টের যে লিমিট, সেই সমান হবে। এটাই হচ্ছে আমাদের লোপিটাল রুল। তো আমরা এই রুলটা অ্যাপ্লাই করে আমরা কিছু ম্যাথ করি, একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের sin 2x a আছে, একটা a sin x বাই x কিউব, বলছে এই লিমিটটা বের করো, লিমিটটা কত হবে সেটা বের করো, এবং এখানে একটা a নামে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের মানটা কত হবে সেটাও বের করতে বলছে। আচ্ছা, তো আমরা একটা জিনিস, এটাকে অবশ্যই আমরা অনির্ণীয় ফর্ম বা ইনডিটারমিনেট ফর্মে এটাকে একটু দেখি আমরা কত আসে। তো আমরা যদি জিরোটাকে যদি নিচে বসাই, নিচে বসালে কত আসতেছে, x এর জায়গায় 0 বসালে 0, আর আমরা তো জানি আসলে তাহলে 0 নিচে আমাদের 0 হয়েছে, তাহলে অনির্ণীয় ফর্ম তো হতে গেলে আমাদের উপরেও 0 আসতে হবে, ঠিক না? উপরেও আমাদের 0 আসতে হবে, ঠিক আছে? উপরেও আমাদের 0 আসতে হবে, তাহলে আমাদের অনির্ণীয় ফর্ম হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে উপরে যদি আমরা 0টা বসাই, মানে x এর মান যদি 0 বসাই, তাহলে আসলে টোটালটাই 0 তো হয়ে যাচ্ছে। একটু খেয়াল করি, x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে কিন্তু আমাদের উপরে 0 হয়ে যাচ্ছে, নিচেও 0। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে এর মানটা বের করতে পারবো না। তো যেহেতু আমাদের উপরেও 0, নিচেও 0, তো এখন আমরা
লোপিটাল রুলটা ব্যবহার করি। লোপিটাল রুল অর্থাৎ আমরা উপরেরটাকে একবার ডেরিভেটিভ করলাম, তাহলে এটাকে সাইন 2x কে ডেরিভেটিভ করে cos 2x, সামনে 2, আর এটাকে একবার ডেরিভেটিভ করলে cos x, আর নিচে এটাকে ডেরিভেটিভ করলে 3x স্কয়ার। এখন আমরা আসলে এর মানটা বের করব, কারণ এখানে আমরা একটা জিনিস আমরা শিওর বলতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের এই x এর মানটা যদি 0 এখানে বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, এখন উপরে যদি বসাই, উপরে মানটা কত আসে? cos 0 এর মান 1, তাহলে 2 প্লাস a আসে। এখন কথা হচ্ছে এটা তো আসলে অনির্ণেয় ফর্ম, ঠিক না? ইনডিটারমিনেট ফর্ম। আমরা একটু আগে দেখলাম যে 0/0 আসলো, তাহলে অবশ্যই যেহেতু নিচে 0 আসছে, হ্যাঁ, তাহলে উপরেও 0 আসবে, উপরেও 0 আসতে হবে। উপরে 0 না আসলে তো আসলে আমাদের এটা অনির্ণেয় ফর্ম হচ্ছে না। তাহলে 2 প্লাস a এটা সমান আমরা 0 লিখলাম। 0 লিখলে এর মানটা কিন্তু চলে আসলো -2। এই -2টা আমরা মূল ফাংশনে বসায় দেব। এখানে ওগুলোই বলা আছে, -2, এই যে এখানে এগুলো বলা আছে আর কি। তো এই -2টা আমরা মূল ফাংশনে বসায় দেই। এই যে এটা হচ্ছে মূল ফাংশন, এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। তো এখানে দেখি আমরা যদি x এর মান যদি 0 বসাই তাহলে কি হচ্ছে? x এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0/0 অনির্ণেয় ফর্ম। তো আমরা এখানে একটা লোপিটাল রুলটা ব্যবহার করব। তো এটাকে ডেরিভেটিভ করি, আমরা ডেরিভেটিভ তো সবাই জানি। তো এটাকে ডেরিভেটিভ করলে এটা। এখন যদি আমরা 0 বসাই তাহলে আবার 0/0 আসতেছে। তো আবার আমরা লোপিটাল রুলটা ব্যবহার করব। তো এখানে আবার cos কে ডিফারেন্সিয়েশন করি, মাইনাস সাইন 3x স্কয়ার 6x। এরপর যদি 0 বসাই তো আবার 0/0। তো সেই ক্ষেত্রে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তো এইবার ডিফারেন্সিয়েশন করার পর কিন্তু আর 0/0 আসতেছে না, অর্থাৎ নিচে একটা কিন্তু সংখ্যা চলে আসছে। তো ঠিক আছে, উপরে যদি দেখি আমরা, উপরেও আসলে এখন আমাদের এটাকে 1 হয়ে যায়, এগুলো 1 হয়ে যায়। তো দেখো এখন কিন্তু আর 0/0 আসতেছে না। সুতরাং আমরা কি করব? এই যে x এর যে 0 মানটা সেটা আসলে বসায় দেব। সেটা বসায় দিলে উপরে -2 আসলো, তো এটা ক্যালকুলেশন করে আসলো আমাদের -1। এটা হচ্ছে আমাদের আনসার। এটা আমাদের আনসার। এখন আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে এখানে বলা আছে যে এইটার লিমিটটা বের করো। লিমিট x টেন্ডস টু 0, tan x/x 1/x, এই লিমিটটা বের করতে বলছে। তো এটা কি হবে? একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা কিন্তু ওই যে একটা ফর্মুলা যারা আমরা লিমিট পড়ছিলাম, এই যে tan x/x, এইটার লিমিট কিন্তু আসলে 1, মানে এটা একটা ফর্মুলা, tan x/x, x যদি টেন্ডস টু 0 হয় তাহলে এটার ফর্মুলা কিন্তু 1, মানে এই লিমিটের মানটা 1। তো এটা যদি আসলে 1 হয়, আমরা যদি একটু খেয়াল করি, এটা যদি 1 হয়, আর এই 0টাকে যদি আমি যদি এই x এর জায়গায় বসাই তাহলে 1/0 মানে ইনফিনিটি, অর্থাৎ 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তো আমরা কিন্তু বলছি যে 1 টু দি পাওয়ার ইনফিনিটিও কি একটা ইনডিটারমিনেট ফর্ম। তো ঠিক আছে, তাহলে আমরা এটাকে ইনডিটারমিনেট ফর্মে এই লিমিটটা আছে। তো আমরা এটাকে একটু কাজ করব। যখন আমাদের এই যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি এইরকম টাইপের কোনো লিমিটের ম্যাথ সলভ করতে পারবে, তখন আমরা আসলে একটা লগ ধরে নেব। উভয় পাশে আমরা একটা লগ ধরবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে মূল ফাংশন মানে tan x/x টু দি পাওয়ার 1/x, এটাকে আমরা ইউ ধরে নিলাম। এটাকে ইউ ধরে নেওয়ার পর আমরা যদি উভয় পক্ষে লগ বসাই তাহলে আমাদের ফাংশন পাওয়ারটা সামনে চলে আসবে। এরপরে log tan x/x আসলো, এরপরে এইটা আসলো। আমরা একটু খেয়াল করি যে এটা কিন্তু আসলে আমাদের নিউমেরেটর মানে লব, আর এটা হচ্ছে x, এটা হচ্ছে ডিনোমিনেটর, এটা হচ্ছে হর। তাহলে এখন যদি আমরা একটা খেয়াল করি, এখন যদি আমরা এখানে x এর মান 0, তো আমরা তো জানি যে এটা আসলে 1, এটা আসলে 1, তাহলে log 1 এর মান কত? এটা তো আসলে 1, মানে আমরা যদি লিমিটের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা 1, আর এটা হচ্ছে x এর মান 0 বসাইলে কত আসতেছে? log 1, মানে লিমিটের মানটা, আর এখানে বসলে 0, তাহলে হচ্ছে 0/0 আসতেছে। কিন্তু আমরা একটা খেয়াল করি, তাহলে 0/0 আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো আমাদের log u, এটা হচ্ছে log u এর মান হচ্ছে যেইটা। তো আমরা বোথ সাইডে লিমিটটা নিলাম, বোথ সাইড আমরা লিমিট অ্যাপ্লাই করলাম। এখন এই লিমিটে x এর মান যদি আমরা এখানে x টেন্ডস টু 0, এটা যদি আমরা লিমিটের ক্ষেত্রে কনসিডার করি তাহলে এটা উপরে আসে, এটা কিন্তু ডিভিশন, এটা কিন্তু নিচে আছে। তাহলে এইটুকের মান চলে আসবে আমাদের 0, আর এটার মান আসবে 0, অর্থাৎ আমাদের 0/0। তো আমাদের ইনডিটারমিনেট ফর্ম। তো আমরা এখন কি করব? আমরা এখন
লোপিটাল রুল ব্যবহার করবো, অর্থাৎ উপরেও ডিফারেন্সিয়েশন, নিচেও ডিফারেন্সিয়েশন। তো আমরা আসলে উপরে আমাদের কি আসে, লগ tan x বাই x আছে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যা আছে সেটা নিচে চলে যায় না? তাহলে নিচে চলে গেলে যদি এটাকে আবার উপরে নিয়ে আসি তাহলে কি হবে, এটা উল্টে যাবে, মানে x বাই tan x আসবে। আচ্ছা, এরপর আমরা এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, যে হর স্কোয়ার, হরকে বাইরে লিখে লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লবকে বাইরে রেখে হরের ডিফারেন্সিয়েশন। আর নিচে যদি আমরা এই এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে, 1 আসবে। তো 1 আমরা বাদ দিলাম, 1 তো আসলে লেখা লাগবে না। তাহলে এখন এই অংশটাকে আমরা একটু কাজ করি, এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি, মানে গুণটুন করি আর কি। মানে এক্স স্কোয়ার মাইনাস tan x, আর এখানে এক্স, হ্যাঁ এখানে হ্যাঁ ঠিক আছে। ওকে, এই এক্স এর সাথে এখানে একটা কাটাকাটি চলে গেছে আর কি, এখান থেকে একটা এক্স কাটাকাটি চলে গেছে। তো আমাদের ফাইনালি এটা আসলো। তো এটাকে আমরা একটু ওই যে সাইনকে, ট্যানকে ভাঙাই, সেককে ভাঙাই, এগুলোকে ভাঙানোর পর এই যে আমাদের এটা আসলো। এরপর আমরা যদি একটু লসাগু করি, লসাগু করার পর আসলে আমাদের এইটা আসে। আমি একটু এটাকে ডিভিশন আকারেই লিখছি, মানে এটা এই যে কজ স্কোয়ার লসাগু, তো উপরেও আমি এরকম ডিভিশন আকারে রাখছি, আর নিচেও আমি এরকম ডিভিশন আকারে রাখছি। এখন কথা হচ্ছে তাহলে এই যে এটার হর আর এটার হরের সাথে একটা চলে যাবে, চলে গেলে আমাদের এটা থাকে, হ্যাঁ এটা থাকে। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এখানে আসলে কি হচ্ছে, এখানে যদি আমরা 0/0 বসাই, হ্যাঁ এখানে যদি আমরা, ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা হয়েছে, অর্থাৎ একটা 2 নেওয়া হয়েছে। কেননা এখানে আমরা অলরেডি সাইন কজ দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা 2 নেই, উপরে নিচে যদি একটা 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে sin 2x। এটা হচ্ছে sin 2x এর ফর্মুলায় পড়ে যাচ্ছে। তো পড়ে যাওয়ার পর এখন আমরা একটু খেয়াল করি, তাহলে এইখানে আমরা একটু জিরোটা বসাই, জিরো বসাইলে দেখবো যে এটা আসলে 0/0। এটা কি 0/0, তাহলে আমাদের ইনডিটারমিনেট ফর্ম। তাহলে আমরা একবার আবার ডিফারেন্সিয়েশন করব। তো আবার ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ তাহলে এক্স কে করলাম, এরপর সাইন কে করলাম, এরপর এখানে আবার ইউভি, এখানে আবার এই যে ইউভি, এটা হচ্ছে ইউভি ফর্মুলায় পড়বে, তাহলে এখানে করলে এটা আসলো। তো আবার যদি এক্স এর মান 0 বসাই, তো আবার 0/0 আসতেছে, তো আবার ইনডিটারমিনেট ফর্ম। তো আবার কি করব, আবার লোপিটাল রুল ব্যবহার করব। তাহলে এটাকে উপরে আবার ডিফারেন্সিয়েশন করি, নিচে আবার ডিফারেন্সিয়েশন করি, করার পর এখন আমাদের ফাইনাল রেজাল্ট কি আসে। এখন যদি আমরা জিরোটা বসাই তাহলে উপরে 0 আসতেছে ঠিক আছে, কিন্তু নিচে কিন্তু 0 আসে নাই। এটা 1, এটা 1, এটা 0, তাহলে নিচে কিন্তু 4 আসে। তো এটা কিন্তু 0/0 নয়, তাহলে এটা ইনডিটারমিনেট ফর্মে নাই। তাহলে আমাদের এটাই আনসার হবে। এখনই আমাদের লিমিটের মানটা বসায় দিতে হবে। তাহলে আমরা আসলে বসায় দিলাম এক্স এর মানটা, যেখানে যেখানে এক্স আছে সেখানে 0 বসাবো। 0 বসালে আমাদের এই রেজাল্টটা আসলো, অর্থাৎ যেহেতু উপরে একটা 0 আছে তাহলে এটার আনসার হচ্ছে 0। আমার মনে হয় যে ইনডিটারমিনেট ফর্মের যে বেসিক যে আইডিয়াটা, যে কাকে কাকে ইনডিটারমিনেট ফর্ম বলে এবং এটার সাথে রিলেটেড কিছু ম্যাথ আমরা দেখলাম। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনোটা সমস্যা থাকে তো আমাকে অবশ্যই জানাতে পারো। তো ঠিক আছে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।